अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গৌরী, আরে ব্যাস ব্যাস অনেক হয়েছে এইসব মেকআপ শেকআপ। এখন চল আমার সাথে তোকে কলেজ ব্যাস 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 2 মিনিট ব্যাস, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। আরে কি এত তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের ডেট চলে এলো? অডিশন আজ? ও মাই গড ও মাই গড ও মাই গড, ইয়েস 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 ইয়েস। আরে কি হলো? লটারি পেয়েছিস নাকি? এত লাফাচ্ছিস কেন? না লটারি লাগেনি, কিন্তু আমার রেজাল্ট বেরিয়েছে। কি রেজাল্ট? আরে কেমন হয়েছে? টপ করেছিস তো? আরে টপও করব একদিন, আপাতত খুব ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, জয় ভোলানাথ জয় ভোলানাথ জয় ভোলানাথ। আমাদের গৌরীর খুব নাম ডাক হোক। নাম আর টাকা দুটোই, শুধু একবার আমি মুম্বাই পৌঁছে যাই, হিরোইন হয়ে যাই, তারপর কৃষ্ণা ঠাম্মি সবার জীবন শুধরে যাবে, সব ঠিক হয়ে যাবে। বেবি, জিৎ বেবি, চলো ওঠো না। দেখো তোমার ঘুম ভাঙাতে আমি এসেছি। বেবি, আচ্ছা তার মানে আমার থেকে বেশি তুমি তোমার ঘুমটাকে ভালোবাসো? ওঠো না। চলো ওঠো, নাহলে আমি চলে যাব। ঠিক আছে তাহলে আমি চললাম, বাই। ঘুমটা আমার খুব প্রিয়, কারণ স্বপ্নেও আমি শুধু তোমাকেই দেখতে পাই। কি ব্যাপার, এবার তো তোমাকে স্বপ্নতেও দেখতে পাচ্ছি। ও সকাল সকাল তোমার এই মিষ্টি মুখটা দেখে ফেললাম। এবার তো দেখা দাও, আর কত কষ্ট দেবে আমাকে। গৌরী ম্যাম অটোগ্রাফ, গৌরী ম্যাম অটোগ্রাফ প্লিজ। ম্যাম প্লিজ অটোগ্রাফ, প্লিজ ম্যাম প্লিজ অটোগ্রাফ। গৌরী ম্যাম অটোগ্রাফ, ম্যাম অটোগ্রাফ অটোগ্রাফ প্লিজ ম্যাম। আরে ওই, হ্যাঁ কি হলো? দিনের বেলা তো স্বপ্ন দেখছিস নাকি তুই? তবেই তো স্বপ্ন সত্যি হবে। আজ আমি খুব খুশি। আচ্ছা তোকে না একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, এখন তো আমি নাম্বারও খুব ভালো পাচ্ছি। আচ্ছা আমি আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য মুম্বাই যেতে পারি? প্লিজ। মুম্বাই? ওটা তো বিরাট বড় শহর। মুম্বাই যাওয়ার কোনো প্রয়োজন নেই, খাবার পয়সা জুটছে না, উনি মুম্বাই যাওয়ার কথা বলছেন। এখানেই পড়াশোনা করবি, এখানেই চাকরি করবি। আর একটা কথা শোন গৌরী, কৃষ্ণার কথা শোনার কোনো প্রয়োজন নেই। ও নিজের চাকরি ঠিকঠাক করুক, সেটাই অনেক। না তো অকম্মার ঢেঁকি তৈরি হচ্ছে।
আর কত কষ্ট দেবে আমাকে? দেখা তো দাও না, আর কথাও তো তুমি বলো না। আমি মন দিয়ে বসে আছি আর তোমার কোনো পাত্তাই নেই। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মা, আরে কি করিস বাবা? কোথাও লাগেনি তো দেখি? আমি তোকে কতবার বারণ করেছি না এইগুলো করিস না। তোর যদি কিছু হয়ে যেত, তোর লেগেছে আমি জানি। তুই দেখা আমাকে। আরে মা, কিছু হয়নি আমার। দেখবে তুমি, এই দেখো আমার বাইসেপস, এই দেখো আমার চেস্ট, আর এই দেখো আমার অ্যাবস। আরে মা, এই ওজন তো আমি ওয়ার্ম আপে তুলি। দেখাবো তোমায়, দেখবে তুমি, দেখবে? হ্যাঁ, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার পাগল ছেলে। সত্যি কথা বলবো মা, বিষয়টা যদি তোমার হয় না, তাহলে এর থেকেও 100 গুণ বেশি ওজন আমি আমার কাঁধে নিতে পারি। কেউ এখনই চলে আসার আগে কোথায় রাখলাম রে বাবা? আমি তোর মা রে বাবা, চিন্তা তো হয় নাকি? তোর জেতাতে, তোর হারে, সব কিছুতেই খুশি থাকি আমি। কিন্তু যখন তুই কুস্তি খেলতে যাস না, খুব চিন্তা হয় তোর। আরে মা, চিন্তা তুমি আমার উল্টো দিকের মানুষটাকে নিয়ে করো। আজ পর্যন্ত তোমার ছেলের সামনে কেউ দাঁড়াতেই পারেনি, একটাও ম্যাচ হারিনি আমি। এমনি কি জিৎ পালোয়ান নামে সারা গ্রামে আমাকে সবাই চেনে। বাহ, আমার পালোয়ান ছেলে। কি হলো? আরে ব্যথা পেয়েছিস? আরে না 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 মা, কিছুই হয়নি। একটা হিংস্র মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, দুম করে কোথা থেকে মেরে চলে গেল। মানে? আরে ছাড়ো না মা, অনেক বড় গল্প। কে এই অসভ্য মেয়েটা? আমি এক্ষুনি ওকে গিয়ে দেখছি। তুই নামটা বল আমাকে। জানি না আমি। গৌরী, কি লুকোচ্ছিস আমার থেকে? দেখা। না না, কিছুই তো নেই, ওই বই আছে। হ্যাঁ, কিন্তু দেখা না। তুই দেখে কি করবি? বই আছে তো। অদ্ভুত ব্যাপার। আরে আমায় দেখা তো একবার। বই আছে তো কি হয়েছে? দেখা, আমাকে দেখা। না না না, ছাড় না, বলছি না বই আছে। আরে বই কি হয়েছে দেখা। এটা কার? আর তোর কাছে এলো কি করে? মানে আমি জানতাম তুই এরকমই প্রশ্ন করবি, সেই জন্যই দেখাচ্ছিলাম না তোকে। আরে কিন্তু এত ছোট জামা কার এটা? আর তোর কাছে এলো কি করে? হ্যাঁ, আরে এটা তুই অর্ধেক কথা শুনে প্রশ্ন করা শুরু করে দিস। পুরো কথাটা তো শুনতেই চাস না, কি করে বলবো বলতো? আরে এই ড্রেসটা না একটা ছোট্ট বাচ্চার। বাচ্চা? কোন ছোট বাচ্চা? ওই আমার একটা বান্ধবী আছে না, নিধি, ওর দিদির মেয়ের এটা। ও সেদিন মেলাতে গিয়ে কিনেছিল এইটা। বোকা মেয়ে একটা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। ওটাই তো দিতে যাচ্ছিলাম ওকে। ও আচ্ছা, নিধির ভাইজি। ৬-৭ বছরের মেয়েটা। ঠিক আছে, এটা পরলে বেশ ভালো লাগবে ওকে, তাই না? তবে এটা দেখতে ভীষণ লাভলি, একদম বিউটিফুল। হ্যাঁ। আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে তো। চল 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 চল। এক সেকেন্ড। তুই এভাবে যাবি না নিশ্চয়ই? এভাবেই যাবি? কেন? এই জামাটা ভালো লাগছে না? খুব
খারাপ লাগছে দেখতে? ওহো, তুই না কিছু বুঝতেই চাস না। আরে কৃষ্ণা, আমার সৌন্দর্যের দিব্যি, তুই যদি একটু সাজগোজ করিস না তাহলে তোকে বেশ সুন্দর দেখতে লাগবে। কিন্তু সব করে কি করে? ওহো, তার জন্য আমি আছি তো। আজ তোকে একটা ছোট্টখাটো ডেমো দিয়েই দিচ্ছি। কি দেখবি? চল চল, সময় নেই এত। আরে কিন্তু আমার, আরে এসবের আবার কি দরকার? আমাকে ঠিক লাগছে। আমি আছি তো, সব সামলে নেব। এইবার তোকে দেখতে লাগছে টপ ক্লাস। কিন্তু বাকি ডেমোটা পড়ে দিস এখন, চলতে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, চল চল চল। আমি ভাবছিলাম কি বলতো, এতটা তো এসেই গেছি, বাকিটা আমি একাই চলে যেতে পারবো কলেজে। তোর দেরি হয়ে যাচ্ছে তো, তুই যা, তোর কাজে চলে যা। আরে কিন্তু আমি যাচ্ছি তো, তোকে আরেকটু এগিয়ে দিই না না। না 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 না, আমি কোনো ছোট বাচ্চা নাকি, চলে যাব। তোর দেরি হয়ে যাবে, তুই যা, তোর অনেক কাজ আছে, যা। আরে হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। হ্যাঁ তাড়াতাড়ি যা, বাই বাই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, যদি আরেকটু দেরি করি তাহলে অডিশনটা মিস করবো, আর অডিশনটা যদি মিস করে ফেলি তাহলে আমার মুম্বাই যাওয়ার স্বপ্নটা আর সফল হবে না। না না, এসব অশুভ কথা বলিস না গৌরী, কি বলছিস? এই রাস্তাটা দিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাবো, শর্টকাট তো। এরে, ক্যালকুলেটরের টাকা দিতে তো আমি ভুলেই গেছি। গৌরী কোথায় গেল? গৌরী, গৌরী এই পথ দিয়ে আবার কোথায় যাচ্ছে? হঠাৎ করে এরকম নড়ে উঠলো কেন সব? কেউ বাঁচাও! বাঁচা আমাকে! গৌরী পালা! গৌরী পালা শিগগির! গৌরী পালা এখান থেকে, পালা! কৃষ্ণা তুই চিন্তা করিস না, আমি কারো সাহায্য নিয়ে আসি, তোর কিচ্ছু হবে না। গৌরী পালা, আমি যাচ্ছি, ওকে ডেকে আনছি। হেল্প! হেল্প! না 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 না, খুব ভয় করে।
থ্যাংক ইউ আমার জীবন বাঁচানোর জন্য। নেশা কেটেছে? কারণ এরকম ব্যবহার মানুষ নেশা করলেই তবে করে। এখানে দেখোনি অত বড় একটা বোর্ড লাগানো আছে যে গরুদের রেস হতে চলেছে? তুমি কি এখানে পার্টিসিপেট করতে এসেছো? এই যে শোনো, ভদ্রভাবে কথা বলো আমার সাথে। আর তোমার এই স্কুল আর কলেজে ম্যানার্স শেখায়নি নাকি? হ্যাঁ, প্রথমে ভদ্রভাবে কাজ করতে শেখো। তোমায় কি কেউ শেখায়নি কি যে তুমি একটা মেয়ে ছেলে হওয়ার চেষ্টা করবে না? ছি 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 ছি। আরে কি বাজে ভাবনা তোমার। তবে এতে না তোমার কোনো মিস্টেক নেই। এখন যার বুদ্ধিটাই এইটুকু, তার কাছে এত বড় ভাবনা আসবে কি করে? হ্যাঁ, আবার শুরু হয়ে গেল আমাকে ইনসাল্ট করা। আরে অদ্ভুত মেয়ে তো তুমি, আঠার মতো আটকে আছো। ওঠো। আরে দেখতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ, ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না। অন্ধ নাকি? আরে সরো না। আরে ওঠো। দেখো, এরকম ঝগড়া করতে থাকলে কিচ্ছু হবে না। আমাদের সাবধানে দেখে শুনে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে ওঠো। হাতটা দাও তোমার। আরে প্রথমে আমার মাথায় মারলে, তারপর আমায় কাদায় ফেললে। যদি ছেলে হতে দেখিয়ে দিতাম। মেয়ে বলে তুমি তো যা ইচ্ছে হচ্ছে তাই করছো। গিয়ে তোমার চিকিৎসা করাও। আরে ওই কৃষ্ণ, 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 তুই তুই ঠিক আছিস তো কৃষ্ণ? হ্যাঁ, তোর কোথাও লাগেনি তো? বল না, তোর কি মাথা খারাপ নাকি? পাগল তুই? এভাবে কেউ একটা ষাঁড়ের সামনে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তুই জানিস তোকে ওইভাবে ষাঁড়ের সামনে দেখে আমি কত ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুই এখানে কি করছিলি? তুই তো কলেজ যাচ্ছিলি, তাই না? সত্যি কথা বল গৌরী, বল কি করছিলিস তুই এখানে? বল, দেখ, ক্লিয়ার বল। তুই তো ভালো করে জানিস যে আমি মিথ্যে ঝট করে ধরে ফেলতে পারি। বল কি করছিলিস তুই এখানে? ইয়ার কোথায় চলে গেল ভাই? দেখা করতে তো বৌদির সাথে গেছে, জানি না ভাই। আরে ধুর বাবা, আবার বাড়িতে গিয়ে রেডি হতে হবে। এক সেকেন্ড। কি ভাই এটা? হ্যাঁ, তোর এই অবস্থা কি করে হলো? কিচ্ছু নয়, আমার ইচ্ছে হয়েছে গায়ে কাদা মেখেছি, সেই জন্য কাদা নিলাম আর গায়ে মেখে নিলাম। ছি। আর কিছু না। ওই জলের পাইপটা আমাকে এনে দে। ছাড় না ভাই, কি করবি স্নান করে? হ্যাঁ, এমনি তো কত হ্যান্ডসাম আমার ভাই, কেউ যেন নজর না দেয় আমার ভাইকে। তুই আমার ভাই নয়। আরে আমি তো তোর ভাই। তাহলে
পাইপটা তুলে দে। তুই না ইমোশনাল করে দিস ভাই। তুই পাইপটা কি দিবি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আরে অদ্ভুত মেয়ে তো তুমি, আঠার মতো আটকে আছো। ওঠো। আরে দেখতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ, ওঠার চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না। অন্ধ নাকি? ঘৃণা করি আমি ওই রকম মেয়েদের, যাদের না হাঁটার না উঠতে বসতে পারার কোনো শৃঙ্খলা আছে, না কোনো ছেলের সঙ্গে কথা বলতে জানে।